ওম নমঃ শিবায়। সতর্ক হন মেষ রাশির জাতক। আপনার জীবনে কোনো বড় ঘটনা কি দরজায় কড়া নাড়ছে? মহাদেব যে ইঙ্গিত দিয়েছেন তা কি আপনি উপেক্ষা করছেন? 24শে জুন 2026 দিনটি আপনার জন্য সাধারণ কোনো দিন নয়। আজ এই ভিডিওতে এমন কিছু সত্য প্রকাশিত হবে যা আপনার অর্থ, সংসার এবং ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন, শেষে যা বলবো তা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আজ বুধবার ভগবান গণেশের পূজার দিন। কিন্তু আজকের দিনটি শুধু গণেশের নয়, এটি সেই বিশেষ দিন যখন মহাদেব নিজেই আপনার জীবনের প্রতিটি দিক পরীক্ষা করতে এসেছেন। আচার্য দেবদত্তের বিশ্লেষণ অনুযায়ী জুন 2026 উচ্চস্থ বৃহস্পতি মেষ রাশির চতুর্থ ভাবে বসে গৃহলক্ষ্মীর জাগরণ ঘটাচ্ছে, সম্পত্তি, পরিবার ও মানসিক শান্তিতে 12 বছরের সেরা মাস। 24শে জুন বিশেষ করে আপনার জীবনে বড় পরিবর্তনের সময়। এই দিনে গ্রহদের অবস্থান এমন যে আপনার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রথম অধ্যায়ে আজকের জ্যোতিষীয় চিত্র। আজকের পঞ্জিকা অনুযায়ী 24শে জুন শুক্লা দশমী তিথি। দশমী তিথি অত্যন্ত শুভ, এটি বিজয়ের তিথি। এই তিথিতে কোনো কাজ শুরু করলে সাফল্য নিশ্চিত। নক্ষত্র হল চিত্রা, যেটি শিল্প, সৃজনশীলতা এবং সৌন্দর্যের নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি মঙ্গল। মঙ্গল যখন এই নক্ষত্রে থাকে তখন আপনার সৃজনশীলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কিন্তু সাবধান, চিত্রা নক্ষত্রের একটি বিশেষত্ব হল এই সময় আপনি যা কিছু তৈরি করবেন তা খুব দ্রুত ফল দেখাবে। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। আজকের বিশেষ গ্রহযোগ, শুক্র এখনও সিংহ রাশিতে রয়েছে। এই অবস্থান আপনার সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিক আবেগ জাগিয়ে তুলতে পারে। কিন্তু সিংহ রাশিতে শুক্র মানে অহংকারের সঙ্গে ভালোবাসার মিশ্রণ। আপনি হয়তো আপনার সঙ্গীকে বেশি ভালোবাসবেন, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করবেন এমনভাবে যা আপনার সঙ্গীকে আঘাত করতে পারে। বুধ, আপনার বুদ্ধির কারক, এখন কর্কট রাশিতে প্রবেশ করেছে। এই বুধের পরিবর্তন আপনার পারিবারিক কথোপকথনকে আরও আবেগময় এবং যত্নশীল করে তুলবে। কর্কট রাশিতে বুধ মানে আবেগের সঙ্গে কথার মিশ্রণ, যেটা মেষ রাশির জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ আপনি যখন আবেগের বশবর্তী হয়ে কথা বলেন তখন আপনার মুখ থেকে এমন কিছু বেরিয়ে আসতে পারে যা আপনি পরে বহুদিন অনুশোচনা করবেন। দ্বিতীয় অধ্যায়ে কেন আপনার টাকা হাতে আসছে না? কেন আপনার টাকা হাতে আসছে না? কেন ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে আছে? এর পেছনে কি শুধু গ্রহের দশা নাকি কোনো নেতিবাচক শক্তির প্রভাব? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন আপনার পরিশ্রম বারবার ব্যর্থ হচ্ছে। আচার্য দেবদত্তের বিশ্লেষণ অনুযায়ী 22শে জুনের ত্রিশুভ সংযোগ কিভাবে কাজে লাগাবেন সেটাও গুরুত্বপূর্ণ। এই ত্রিশুভ সংযোগটি আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। কিন্তু এই পরিবর্তন তখনই আসবে যখন আপনি সঠিক পথে চলবেন। জুন মাসের প্রথম ভাগটি বেশি কঠিন ছিল। এই সময়ে ছোট বড় সব সমস্যার মোকাবিলার জন্য ধৈর্য এবং বিচক্ষণতা ব্যবহার করতে হয়েছে। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে আপনি আপনার জীবনকে আবার সঠিক পথে ফিরে আসতে দেখবেন। আজকের দিনে আপনার কর্মজীবনে মনোযোগ দিতে হবে। আপনার রুটিনে মনোযোগ দিন। কাজকে সংগঠিত করুন। আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবেন। কিন্তু এই প্রশংসাই আপনার অহংকার বাড়িয়ে দিতে পারে। আপনি ভাবতে শুরু করবেন যে আপনি সবচেয়ে ভালো, সবচেয়ে দক্ষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই অহংকারই আপনার পতনের প্রথম ধাপ। মহাদেবের কাছে প্রার্থনা করুন যেন আপনার অহংকার বসে থাকে। আজ আপনার সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। তাঁদের সাহায্য করুন। তাঁদের সমস্যা শুনুন। একা সব কাজ করার চেষ্টা করবেন না। দলবদ্ধভাবে কাজ করুন। দলবদ্ধ কাজে সাফল্য বেশি আসে। আর সাফল্য এলে কৃতিত্ব সবাই ভাগ করে নিন। এতে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার কাজও ভালো হবে। তৃতীয় অধ্যায় সংসারের অশান্তি যখন চরমে। সংসারের অশান্তি যখন চরমে, তখন কি আপনি মহাদেবের কাছে সঠিক পথে প্রার্থনা করেছেন? সঠিক উপায় জানলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।
বুধ কর্কট রাশিতে প্রবেশ করায় আপনার পারিবারিক কথোপকথন আবেগময় হয়ে উঠছে। এটি ভালো, কিন্তু আবেগের বশবর্তী হয়ে কিছু কথা বলে ফেলবেন না। বিশেষ করে আপনার সঙ্গীর সঙ্গে কথা বলার সময় নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখুন। একটি কটু কথা সারা দিনের সম্পর্ক নষ্ট করতে পারে। আপনার সঙ্গীকে সমালোচনা করবেন না, বরং সাহায্য করার চেষ্টা করুন। আজ আপনার সন্তানদের প্রতি বিশেষ নজর দিন। তারা হয়তো কিছু নিয়ে চিন্তিত। তাদের কথা শুনুন। সময় দিন। মহাদেবের কাছে প্রার্থনা করুন যেন আপনার সন্তানেরা সুস্থ ও সুখী থাকে। আজ আপনার বাবা মায়ের জন্য সময় বের করুন। তাদের সঙ্গে কিছু সময় কাটান। তাদের কথা শুনুন। তাদের সমস্যা বুঝুন। মহাদেবের কৃপায় আপনার পরিবারে শান্তি ফিরে আসবে। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন এবং মহাদেবের কাছে পরিবারের শান্তি প্রার্থনা করুন। চতুর্থ অধ্যায়, চাকরি ক্ষেত্রে পদে পদে বাধা। চাকরি ক্ষেত্রে আপনি যদি পদে পদে বাধার সম্মুখীন হন, তবে বুঝে নিন আপনার ভাগ্য আপনাকে নতুন কোনো পরীক্ষার জন্য তৈরি করছে। এই পরীক্ষা পার করার চাবিকাঠি আপনার কাছেই আছে। জুন 2026 চাকরিজীবীদের জন্য উন্নতির পথ খুলতে পারে। 24শে জুন আপনার কর্মক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবেন, কিন্তু এই প্রশংসাই আপনার অহংকার বাড়িয়ে দিতে পারে। যারা নতুন চাকরির খোঁজে আছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ নতুন চাকরির ইন্টারভিউ থাকলে মহাদেবের স্মরণ করে যান। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে যান। মহাদেবের কৃপায় আপনার ইন্টারভিউ সফল হবে। নিয়োগকর্তারা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের দিনটি শুভ। প্রমোশনের খবর আসতে পারে, কিন্তু প্রমোশন পেলে অহংকার করবেন না। মহাদেবের কাছে কৃতজ্ঞ থাকুন। তিনি আপনাকে এই সুযোগ দিয়েছেন। পঞ্চম অধ্যায়, আজকের 5টি গুরুত্বপূর্ণ সময়। আমি আজকের দিনের জন্য 5টি বিশেষ সময় চিহ্নিত করেছি। 5টি সতর্কতা, 5টি নিয়ম। এই নিয়মগুলো যদি মানতে পারেন, তাহলে 24শে জুন আপনার জন্য একটি অমৃতময় দিন হয়ে উঠবে। প্রথম, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত সূর্যোদয়ের সময়। এই সময়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল প্রার্থনা। মহাদেবের নাম নিন। ওম নমঃ শিবায় এই 5টি অক্ষর আপনার মুখে ফুটিয়ে তুলুন। এই নামেই সব সমস্যার সমাধান। সূর্যোদয়ের সময় এক গ্লাস জল হাতে নিয়ে সূর্যকে প্রণাম করুন। ও সূর্যায় নমঃ এই মন্ত্রটি 7 বার জপ করুন। এই ছোট্ট কাজটাই আপনার দিনকে শুভ করবে। দ্বিতীয়, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই সময়ে আপনার কর্মক্ষেত্রে মনোযোগ দিন। আপনার বিশ্লেষণী ক্ষমতা সর্বোচ্চ থাকবে। আপনার কাজকে সংগঠিত করুন, কিন্তু এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। শুধু কাজ করুন, তথ্য সংগ্রহ করুন, কিন্তু সিদ্ধান্ত দিনের শেষ পর্যন্ত রাখুন। তৃতীয়, সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময় আপনার আর্থিক বিষয়ে মনোযোগ দিন। বাজেট তৈরি করুন, খরচের হিসাব করুন, ঋণ পরিশোধের পরিকল্পনা করুন। অর্থ নিয়ে কারো সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো বড় কেনাকাটা করবেন না। কোনো বিনিয়োগ করবেন না। শুধু পরিকল্পনা করুন। চতুর্থ, দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এই সময় আপনার সম্পর্কের প্রতি নজর দিন। আপনার সঙ্গীর সঙ্গে কথা বলুন, কিন্তু কথা বলার সময় নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখুন। একটি কটু কথা সারা দিনের সম্পর্ক নষ্ট করতে পারে। আপনার সঙ্গীকে সমালোচনা করবেন না, বরং সাহায্য করার চেষ্টা করুন। পঞ্চম, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি নজর দিন। হালকা হাঁটুন, পানি পান করুন, কোনো ভারী কাজ করবেন না। আপনার শরীরকে বিশ্রাম দিন। এই সময় আপনার মানসিক চাপ সবচেয়ে বেশি থাকতে পারে। ধ্যান করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। ষষ্ঠ, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময় আপনার পরিবারের সঙ্গে সময় কাটান। পরিবারের সঙ্গে বসে খাবার খান। কোনো কাজের কথা বলবেন না। কোনো আর্থিক বিষয় নিয়ে আলোচনা করবেন না। শুধু পরিবারকে সময় দিন।
ষষ্ঠ অধ্যায় 7টি বিশেষ প্রতিকার। মহাদেবের কৃপায় আজকের দিনকে সফল করতে আমি আপনাকে 7টি বিশেষ প্রতিকার দিচ্ছি। এই প্রতিকারগুলো যদি আপনি করেন তাহলে মহাদেব নিজে আপনার পথের সব বাধা সরিয়ে দেবেন। প্রথম, সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ করুন, মহাদেবের নাম নিন। ওম নমঃ শিবায় এই 5টি অক্ষর আপনার মুখে ফুটিয়ে তুলুন। এই নামেই সব সমস্যার সমাধান। গণেশের নামও নিন, কারণ বুধবার গণেশের পূজা করলে বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি পায়। দ্বিতীয়, সূর্যোদয়ের সময় এক গ্লাস জল হাতে নিয়ে সূর্যকে প্রণাম করুন। ও সূর্যায় নমঃ এই মন্ত্রটি 7 বার জপ করুন। এই ছোট্ট কাজটাই আপনার দিনকে শুভ করবে। সূর্য আপনার আত্মার প্রতীক। তাঁর কাছে প্রার্থনা করলে আপনার আত্মা শক্তিশালী হয়। তৃতীয়, আজ একটি গাভীকে সবুজ ঘাস খাওয়ান। এই কাজটি অত্যন্ত পুণ্যের। শাস্ত্র বলে, গাভীকে খাওয়ানো মানে লক্ষ্মীকে খাওয়ানো। আর লক্ষ্মী যেখানে থাকেন সেখানে সংকট আসে না। আজকের দিনে গাভীর সেবা করলে আপনার আর্থিক সমস্যা অনেকটাই কমে যাবে। চতুর্থ, দিনের মধ্যে অন্তত একবার ও ত্র্যম্বকং যজামহে মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে পরিচিত। এই মন্ত্র শনির অশুভ প্রভাবকে দূর করে। আজকের দিনে এই মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। পঞ্চম, সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে মহাদেবের সামনে রাখুন। এই প্রদীপের আলো আপনার ঘর থেকে সমস্ত অন্ধকার দূর করবে। আপনার ঘরে শান্তি ফিরিয়ে আনবে। প্রদীপের আলো হল জ্ঞানের আলো। এই আলোতে আপনার অজ্ঞানতা দূর হবে। ষষ্ঠ, রাতে ঘুমানোর আগে আপনার সমস্ত চিন্তা মহাদেবের কাছে নিবেদন করুন। বলুন, হে মহাদেব, আমার সব সমস্যা আমি আপনার হাতে রেখে দিলাম। আপনি সমাধান করুন। এই আত্মসমর্পণই সবচেয়ে বড় শক্তি। আপনি যখন নিজের চিন্তা মহাদেবের কাছে ছেড়ে দেন তখন মহাদেব নিজে সেই চিন্তার সমাধান করেন। সপ্তম, আজকের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজই নেবেন না। সিদ্ধান্তগুলো কালকের জন্য রাখুন। কারণ আজকের দিনে আপনার মনের অবস্থা অস্থির থাকতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করুন। একদিন অপেক্ষা করলে অনেক বড় বিপদ এড়াতে পারবেন। সপ্তম অধ্যায়, সম্পর্ক, প্রেম ও দাম্পত্য জীবন। আজকের দিনে প্রেমের ক্ষেত্র অত্যন্ত শুভ। দাম্পত্য জীবনে সুখবর অপেক্ষা করছে। কিন্তু এই সুখবর পেতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। শুক্র সিংহ রাশিতে থাকায় আপনার রোমান্টিক আবেগ বেড়েছে। এটি ভালো, কিন্তু সিংহ রাশিতে শুক্র মানে অহংকারের সঙ্গে ভালোবাসার মিশ্রণ। তাই আপনার সঙ্গীকে ভালোবাসা প্রকাশ করবেন, কিন্তু অহংকার দেখাবেন না। আপনার সঙ্গীর মতামতকে সম্মান করুন। তাঁর অনুভূতিকে গুরুত্ব দিন। আজ আপনার সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটান। একটু সময় বের করে তাঁর সঙ্গে বসে কথা বলুন। জিজ্ঞেস করুন তাঁর দিন কেমন কাটল। তাঁর সমস্যা শুনুন। তাঁর সুখে সুখী হন। এই ছোট্ট কাজগুলো সম্পর্ককে মজবুত করে। আজ কোনো পুরনো কথা তুলবেন না। কোনো পুরনো ভুলের কথা মনে করিয়ে দেবেন না। আজ নতুন করে শুরু করুন। সম্পর্কে নতুন প্রাণ ফিরিয়ে আনুন। মহাদেবের আশীর্বাদে আপনার সম্পর্ক আজ আরও গভীর হবে। অষ্টম অধ্যায়, স্বাস্থ্য ও মানসিক শান্তি। আজকের দিনে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। আজ মাথার যন্ত্রণা, চোখে জ্বালা ভাব হতে পারে। তাই বেশি বেশি পানি পান করুন। পর্যাপ্ত ঘুমান। চোখকে বিশ্রাম দিন। চোখ হল মনের জানালা। চোখ সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। আজ আপনার পাকস্থলীর প্রতি নজর দিন। রাস্তার খাবার, তৈলাক্ত খাবার এগুলো একেবারেই খাবেন না। সকালে হালকা খাবার খান, দুপুরে হালকা খাবার খান, রাতে আরও হালকা খাবার খান। আপনার শরীর যদি সুস্থ থাকে তবেই আপনি এই সংকট মোকাবিলা করতে পারবেন। আজ মানসিক চাপ এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় চিন্তা মাথায় আনবেন না। ধ্যান করুন। যোগব্যায়াম করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন। মহাদেবের ওপর বিশ্বাস রাখুন। তিনি আপনার সব সমস্যার সমাধান করবেন। নবম অধ্যায়, মহাদেবের বিশেষ সতর্কবার্তা। মহাদেব বলছেন, আজকের দিনটি আপনার ভাগ্যের পথ খুলে দিতে পারে।
কিন্তু সেই পথে হাঁটতে হলে আপনাকে সতর্ক হতে হবে, ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। মহাদেব আরও বলছেন, আপনি যতই জোর করুন, যতই প্রমাণ পান, যতই মানুষ আপনাকে উস্কে দেয়, ততই চুপ থাকুন। হাসুন, কিন্তু উত্তর দেবেন না। কথা বলার আগে 2 বার নয়, 5 বার ভাবুন। প্রতিটি শব্দ আগে মন দিয়ে চিবিয়ে খান, তারপর বের করুন। আজ আপনার রাগ নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ একটু অশান্তির যোগ আছে। আপনি যদি রাগ করেন, যদি উত্তেজিত হন, তাহলে সেই রাগ আপনার সব পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। আজ আপনার মনের অবস্থা অত্যন্ত সংবেদনশীল। আপনি হয়তো ভাববেন, সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু মহাদেব তখনই আসেন, যখন আমরা সব আশা ছেড়ে দেই। 10ম অধ্যায়, শেষ কথা। মেষরাজ, ভয় পাবেন না। আপনার রাশি অগ্নি, আপনি যোদ্ধা, আপনি বীর। তবে আজ আপনাকে যোদ্ধার মতো লড়াই করতে হবে না, আপনাকে ভক্তের মতো প্রার্থনা করতে হবে। বিশ্বাস রাখুন মহাদেবের ওপর। তিনি কখনও তাঁর ভক্তকে বিপদে পড়তে দেন না। মহাদেবের কৃপায় আপনার সমস্ত সংকট দূর হবে। আপনার ভাগ্যের উদয় হবে। আপনি নতুন এক জীবনের সূচনা করবেন। আপনার জীবন পরিবর্তনের চাবিকাঠি কি আপনি আজই সংগ্রহ করবেন? যদি আপনি বিশ্বাসী হন, তবে কমেন্টে লিখুন, জয় মহাদেব। ভিডিওটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিশেষ দিনটির আগে সচেতন হতে পারে। ওম নমঃ শিবায়। ও ত্র্যম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। মহাদেবের এই বিশেষ ইঙ্গিতটি পাওয়ার পর যা করতে হবে তা অত্যন্ত গোপন এবং শক্তিশালী। এই মন্ত্র জপ করলে 100% গ্যারান্টি, আপনি নিজের চোখে দেখবেন কিভাবে পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসছে। এটি কোনো সাধারণ প্রতিকার নয়, এটি মহাদেবের কৃপা পাওয়ার সরাসরি পথ। ওম নমঃ শিবায়। জয় মহাদেব। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মহাদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে আজকের যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন। আপনার জীবনে অশান্তি আসবে, কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। এখানে একটু থামুন, কারণ এই সতর্কতা শেষ নয়, এটা কেবল শুরু। আগামীকালের পাশাপাশি পরশুদিনও আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে, আজকের চেয়েও জরুরি, আজকের চেয়েও মারাত্মক। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে, ক্ষতি 3 গুণ হবে, আর আপনার অবস্থান চিরতরে বদলে যাবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাদেবের কৃপায় আপনার মন স্থির থাকবে, আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে, আপনার পথে বাধা সরবে, এবং আপনার শত্রুরা নিজেরাই পিছু হটবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। এই সতর্কতা আপনার কাজে লাগবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন, যখন বিশ্বাসীরা একসাথে নাম উচ্চারণ করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, তত বেশি মহাদেবের কৃপা আমাদের ওপর বর্ষিত হবে। এবং মহাদেবের আশীর্বাদে আপনার ঘর থেকে অশান্তি দূর হবে, আপনার মন থেকে ভয় দূর হবে, আপনার পথ থেকে বাধা দূর হবে, এবং আপনার মানসিক শক্তি বহুগুণ বাড়বে। প্রতিটি কমেন্ট হল একটি প্রদীপ, যা মহাদেবের মন্দিরে জ্বলে ওঠে। আর সেই আলোতে অন্ধকার পালিয়ে যায়। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আজকের দিনের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। এই মন্ত্র আপনার প্রাণরক্ষার বর্ম, এই মন্ত্র আপনার আত্মার ঢাল। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, আপনার বিশ্বাসের সঙ্গে যুক্ত করতে হবে। মন্ত্রটি হল, ও ত্র্যম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আজ 3 বার জপ করুন, সকালে, দুপুরে এবং সন্ধ্যায়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, যখন আপনি তা অন্য 10 জনকে শেয়ার করবেন, যখন আপনি তা নিজের প্রাণের সঙ্গে মিলিয়ে নেবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, বিশ্বাস না করলে,
আজকের সেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা কঠিন, অসম্ভব, অকল্পনীয়। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে, হৃদয় দিয়ে কমেন্ট করলে, আত্মা দিয়ে মেনে নিলে, স্বয়ং মহাদেব রক্ষাকর্তা হবেন, স্বয়ং মহাদেব আপনার বুদ্ধি ফিরিয়ে দেবেন, আপনার রাস্তা পরিষ্কার করবেন, আপনার শত্রুকে পরাজিত করবেন, এবং আজকের সেই ভয়ঙ্কর গ্রহযোগ আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না, আপনার জীবনকে বদলে দিতে পারবে না। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব ও ত্র্যম্বকং যজামহে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাদের আপনি ভালোবাসেন, যাদের জন্য আপনি চিন্তিত, যাদের আজকের এই বিপদ থেকে বাঁচাতে চান। তাদেরও এই সতর্কতা দরকার, তাদেরও এই মন্ত্র দরকার, তাদেরও আপনার মতোই সুরক্ষা দরকার। আর নিজেকে শক্ত রাখুন, কারণ এই ঝড় মাত্র কয়েক ঘণ্টার, এই অন্ধকার মাত্র একটি রাতের, এই যুদ্ধ মাত্র একটি দিনের। তারপর আবার সূর্য উঠবে, আপনার জন্যই উঠবে, আর সেই সূর্য হবে আপনার বিজয়ের সূর্য। মহাদেব আপনাকে রক্ষা করুন। ওম নমঃ শিবায়।